আপনি বাদ দেন, আপনি বাদ দেন, আপনি বাদ দেন কোনো কি আপনার সমস্যা কি বলেন? বাদ দেন কোনো, আপনি বাদ দেন না। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন সেটা নাই, মাল যদি ভালো হইতো আমি টাকা দিতাম। আপনি বাদ দেন। আপনি ভালো জিনিস ভাঙলেন কেন আমার সামনে? আমি তো আপনার সামনে ভালো জিনিস ভাঙছেন। আপনি ভাঙছেন কেন? না না না, বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন ভাই এই জায়গায়? এই ভাই কসমেটিক হকার। হকার আমি। ও, এগুলো বিক্রি করেন? জি ভাইয়া। আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি নলছিটি থানা। এটা কি জালকাঠির ভিতরে? হ্যাঁ, জালকাঠির ভিতরে নলছিটি থানার নাসুল মহান ইউনিয়ন আমাদের বাড়ি। আচ্ছা, তো এই দোকান থেকে সংসার চালান যায়? এই ভাই আজ একটু কষ্ট হয়, এখন বর্তমানে খুব চলতে খুব কষ্ট হয়, বেচা কিনা কম, তারপরে দোকানপাট আরও বাড়িয়ে গেছে, তাই খুব সমস্যা হয়। সারাদিনে কয় টাকা বিক্রি করতে পারেন? সারাদিনে ভাই 1000, 1200, 1500 এরকম ভাই। ও, তাতে কয় টাকা ব্যবসা থাকে সংসার চালাতে? সংসার চলতে খুব কষ্ট হয় ভাই, অনেক। এখন তো বেচা কিনা আগের চেয়ে অনেক কম, এই জন্য খুব কষ্ট হয় সংসার চলে। তো মাল আনেন কত, ঢাকা থেকে না? হ্যাঁ, ঢাকা থেকে আনি, আবার যদি অল্প কিছু লাগে হলে বরিশাল থেকে এখানে চকে কিনি। ও, এখান থেকে আনেন? জি। ছেলে মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। কি করে তারা? ছেলে মাদ্রাসায় পড়ে, কালুশা সড়ক মাদ্রাসায়, আর মেয়ে ছোট, 15 মাস বয়স। ও, ছোট না? আপনার বাবা মা আছে? না, আমার মা আছে, বাবা নাই। আচ্ছা, আপনি রোজা রাখছেন? জি, রোজা আছে। রোজা আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রোজা আছেন তো শুনে ভালো লাগলো, কিন্তু অনেকে কিন্তু থাকে না। হ্যাঁ, অনেকজনই রোজা থাকে না বর্তমানে, অনেক লোক রোজা। কত ভাই? 10 টাকা ভাইয়া। জি এগুলোকে বাচ্চা গো? জি, বাচ্চাদের। বাচ্চাদের প্যান্ট কি বাজলো আবার? ওটা ভিতরে গুণা দেওয়া তো। ওই যে গুণ আছে, গুণটা গুণা দেওয়া আছে। চাপাই দিয়ে। এগুলো কত করে বিক্রি করেন? এটা 40 টাকা। 40 টাকা করে। এটার চাইতে ভালো মানের নাই আর? এগুলো 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 নিতে পারেন, এগুলো বাচ্চারা রঙিন পছন্দ করে বলে। কি টেকবে না, আবার ভেঙে যাবে? কি করলেন আপনি? এই তো ভেঙে গেল। ব্যান্ড তো ভালো ব্যান্ড ছিল ভাই। ভালো প্যান্টটা তো ভেঙে গেছে, নরম তো বেশি একটা ভালো না। হ্যাঁ, কত টাকা করে বিক্রি করেন বললেন? এগুলো 20 টাকা পিস ভাইয়া। 20 টাকা? 20 টাকা, জি। নরম একবার ভেঙে গেল, ধরার লগে লাগে বুঝলাম না কিছু, এত নরম। ধরার লগে লাগে সেটা ভেঙে যায় কেমন? ব্যান্ড ব্যান্ডটা তো ভাই ভালো ছিল, ব্যান্ডটা। এগুলো এগুলো ভালো, এগুলো? হ্যাঁ, এটা লাইলন ব্যান্ড, খুব ভালো, মজবুত। তাই? এটাও লালন না? না, এটা চাষের হইলেও ভালো ব্যান্ড ছিল। এটা তো ভালো ছিল, কিন্তু দেখি তাহলে এইটা কেমন নাকি? এগুলো কি? এটা ভাঙবে? এটা শক্ত আছে, জোর করে চাপ দিলে তো জোর করে ভাই ওরা। এটা তো ভাঙে না, দেখছেন? এই হ্যাঁ, এটা কিন্তু ভাঙে না। এটা কিন্তু অনেক সময় ওটা হাট ছিল, ভেঙে গেছে। বুঝলাম নাকি ভাই, আপনার মাল সবই তো ভেঙে যাইতেছে। না ভাই, মাল ভাঙবে কে? মাল তো আপনি, তাহলে আমি তো ধরার লগে লগে দেখার লগে লগে তো ভেঙে যাইতেছে। এগুলো আপনি ইচ্ছে করে ভাঙতে আছেন ভাই। আরে না, এটা কোনো আপনি কি কথা? বলেন ইচ্ছা করে কেউ ভাঙে? আমার ইচ্ছে করে যদি এর মাল ভাঙিয়ে ফেলেন, এলে কোনো কথা হয়? এটা কত, এটা কত করে বিক্রি করতেন? এগুলো 10 টাকা পিস। হ্যাঁ, 10 টাকা পিস? জি ভাই। আপনি তো ইচ্ছা করে ভাঙতে আছেন দুইটা দিন। না 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 ভাই, ইচ্ছা করে ভাঙবো কেন? ইচ্ছা করে ভাঙতে ইচ্ছা করে কেউ কেউ ভাঙে না তো, মাল ধরার। দুইটা জিনিস আপনি ওইভাবে দেখে আপনি ওইভাবে ভাঙেন। তো ঠিক আছে ভাই, বেশ একটা ভালো না, রাখেন, গেলাম। আপনার মাল টাকা দিয়ে দেবেন না ভাই? না, টাকা দেবো, আপনার মাল তো ভালো না, আমি টাকা দেবো কেন? জিনিসটা না ভাই, ভাঙছেন, ভালো মাল, আমরা যদি ভালো মানের ইচ্ছে করে মানের ভাঙেন, আপনি তাহলে কিভাবে কোনো আপনি কথা এটা বুঝলাম না আপনার কথা। বলবেন না? আপনি ভালো মাল আপনি ইচ্ছে করে যদি না না, ভালো মাল দুইটা জিনিস ভাঙছে, দুইটা জিনিস ভাঙছে ভাই। শোনেন, হ্যাঁ বলেন। তার মাল দেখার কথা আমি দেখতেছি, কি আনবো?
ঠিক আছে, ধৈর্য যদি একটা মানুষ এইটা কিন্তু ভাঙে নাই, দেখেন এটা আমি এরকম দেখছি ভাঙে না, তো এটা ধরার লগে লগে ভেঙে গেছে। না আপনি ইচ্ছা করে জোর করে চাপ দিলে তো ভাঙে যাবে। ইচ্ছে করে জোর করে কেউ চাপ দিয়ে ভাঙে? আপনি কি বলেন এগুলো আপনি কি বলেন? সামনেই আপনি ভাঙে ফেলাইলেন। না আপনার সামনে আমি ভাঙছি, আপনিও তো কিনতে আছেন দেখলাম। আমি কিনতে আছি, আমি তো আপনার মতো জিনিস অনষ্ট করলাম না, নষ্ট করলাম না। আমরা গরিব মানুষ, না গরিব মানুষ ঠিক আছে, আপনার মাল ভালো না হলে কি টাকা দেবো নাকি? টাকা দিয়ে দেন না। না কেন আপনি টাকা দেবো কেন? আপনার মাল যেটা মাল নেতাই না ভালো না তাই না? না 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 আপনি বললেই হবে নাকি? শোনেন না, এটা বললেই হবে নাকি? আরে ভাই আপনি বললেই হবে না, আপনি পারলে টাকা নেন, দেখি কেন না ঠিক আছে, না পারলে টাকা নেন, সমস্যা নেই। আপনি গাদ দেন কেন? আপনি গাদ দেন কেন? আপনি গাদ দেন কেন? কি আপনার সমস্যা কি বলেন? গাদ দেন কেন? আপনি গাদ দেন না, কি না কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন সেটা না, একটা মাল যদি ভালো হইতো আমি টাকা দিতাম, আপনি গাদ দেন কেন? আপনি ভালো জিনিস ভাঙলেন কেন আমার সামনে? আমি তো আপনার সামনে ভালো জিনিস ভাঙছেন কেন? আপনি ভাঙছেন কেন? না 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 কি আপনি কি গরিব মানুষ আপনি হয়তো চাপ জোরেই পড়তে পারে, আপনি দেখেন আপনি মনে করেন এটা ভাঙে ফেলাইবেন, তার তো ক্ষতিপূরণ দিতেই হবে। আপনি হয়তো জোরে চাপ দিয়েছেন, ক্ষতিপূরণ দেবে, তার মাল তো ভালো না ভাই। মাল ভালো না, দুইটা মাল শুনেন আপনি যে আচরণটা করেন এটা ঠিক না ভাই। আপনার সাথে কিসের আচরণ করেন? খারাপ আচরণ করছেন আপনি। কি করেন আচরণ? জিনিস দুইটা ভাঙছেন, আমি তো মাল কিনতে আইছি। গরিব মানুষ ঠিক আছে। কি আচরণ করছি বলেন? তা আপনি জিনিসটা ভাঙছেন আবার বলেন যে আমি টাকা দেবো না, কিসের জন্য? না আপনি ডাকেন কেন? ডাকবেন টাকা কিভাবে নেন দেখি? এটা মাগনা আসছে। এ ভাই বলেন মাল ভালো হইলে আমি টাকা দিতাম না, বলেন মাল ভালো না, আপনি কিভাবে বুঝলেন মাল ভালো না? আপনি কিভাবে বুঝলেন? আপনি ইচ্ছা করে যদি ভাঙে আপনি বলেন যে না ইচ্ছে করে কেউ ভাঙে? বলেন আপনি বলেন ইচ্ছে করে ভাঙে? আমি তো মাল দেখতে পড়তে পারে, আপনি নিজেও খেয়াল করেন হয়তো জোরে চাপ পড়তে পারে, সেটা না একটা মাল না ইচ্ছে করে জোরে ভাঙে, কিন্তু দুটো মাল ভাঙে গেল না, মাল তো ভালো নাই, ধরার লাখ লাখ ভাঙে গেছে। এইদিকে ভাঙে না, এটা হাট ছিল মাঝখান তো ভাঙে গেছে ভাই। এটা হচ্ছে প্লাস্টিকের, আর সে গরিব মানুষ ঠিক আছে, তার সাথে জোর তো দেখেন ও তাই ঠিক আছে। না এখন শোনেন, আপনি এগুলো বললেন না, এগুলো বললে আপনি যেরকম ক্ষমতা দেখেন আপনার সাথে কারো ক্ষমতা কম আছে? আপনি তাহলে আমি ক্ষমতা দেখাইলাম আপনার সাথে, বলেন বলেন আপনার সাথে আমি কিসের ক্ষমতা দেখাই? আমাদের আমি কেউই না পাবলিক, আর সে একজন ক্রেতা, আপনি একজন ক্রেতা, আমি একজন ক্রেতা। এরকম যদি টাকা না দিয়ে চলে যান তাহলে আমি কেমনে খাবো, কেমনে চলবো? কারণ ভাই গরিব মানুষ। না ঠিক আছে, কিন্তু ওনার মাল তো ভালো না। সংসার চলে টাকা দিয়ে। এখন হেও আমাদের কিছু না। শুনেন আমি একটা কথা বলি, আমি এখানে জাস্ট এই মানবতাটা পরীক্ষা করলাম। অনেক রাস্তাঘাটে কিন্তু কিছু ছেলেপেলে আছে বা কিছু নেতা খাতা আছে, তারা কিন্তু মানুষের মালামালে নষ্ট করিয়া চলে যায়, টাকা দেয় না। আমি কিন্তু ঠিক সেইটাই দেখতে চাইছিলাম যে আমি এরকম করতে চাইছি যে আপনারা কেউ প্রতিবাদ করেন কিনা। আপনারা যে প্রতিবাদটা করছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আপনি যে কথাটা বলছেন বা করছেন প্রতিবাদ, এই জন্য আপনার অনেক ধন্যবাদ। কারণ এখানে কয় টাকার মাল? 20 40 টাকা, 50 টাকা, 100 টাকা। কিন্তু এই 100 টাকার জন্য আমরা এই সমাজে কিছু লোক আছি, আমরা কি এক শ্রেণীর পোলাপান আছি বা এক শ্রেণীর মানুষ আছে যে একটু সামান্য থাকলেই তারা ক্ষমতা দেয়, যাবড়া তোর ক্ষমতা থাকলে তুই নিয়েছ আমার যে টাকা ব্যাংকে গেলে করে না, বলেন করে না? তা আমি ঠিক সেইটাই কিন্তু বুঝাইতে চাইছি। আমি কিন্তু টাকা দেবো, টাকা দেওয়ার জন্য এখানে করছি, ভাঙছি। এটা কিন্তু আমি ইচ্ছে করে ভাঙছি। আমি জানি যে অপচয় করা ঠিক না, তারপরেও কিন্তু এটা খাবার জিনিস না, সে কিন্তু খাবার জিনিস হলে করতাম না। এটা করে দেখলাম যে আসলে আপনারা যারা আছেন গরিবের পক্ষে থাকবেন নাকি বড় লোকের পক্ষে থাকবেন, কথা বুঝতে পারছেন? আপনাদের প্রতি কিন্তু আমি অসন্তুষ্ট না, আমার যে কথাগুলো বলছেন সেজন্য কিন্তু আমি অসন্তুষ্ট না, কারো প্রতি অসন্তুষ্ট না। কি কথা বুঝছেন? বুঝতে পারছি। এখন আমি কিন্তু সেই জন্যই করলাম, আমি তারে যে আপনার দাম কত? যাক ভাই, আপনি অনেক ভালো মানুষ, আমরা বুঝতে পারি নাই। না এটার দাম কত আপনি বলেন? 30 টাকা। 30 টাকা দুইটার দাম 30 টাকা। বলেন আপনার যেটা জানেন এইরকম বলে বুঝি, আপনার যেটা ন্যায্য দাম সেটাই বলেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বেশি রাখবো না, 30 টাকা। দুইটা 30 টাকা না? আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 30 টাকা পাইছেন। আর না না, আর আমি এই আপনারে আমরাও আপনার সাথে খারাপ আচরণ করছি, আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি। না অবশ্যই, কারণ আমি তো আপনার দেখছি যে আপনি কি করেন, ঠিক আছে? আমরা তো ন্যায় বলছেন, না ন্যায় কথা বলছে আপনি, আপনি তো রোজা বলছেন তাই না? আপনি এটা দিয়ে রোজা খুললেন, আমি খুশি হয়ে দিছি। নেন নেন, আমি দিচ্ছি এটা, আপনি খুশি হয়ে রোজা খুললেন এটা দিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে যে আপনারা যে কাজটা করছেন এটাই কিন্তু রাইট, অবশ্যই এইটাই রাইট যে গরিব মানুষের পক্ষে থাকা উচিত। প্রত্যেকটা মানুষ গরিব মানুষেরই পক্ষে থাকা উচিত, কেননা যে মানুষ অনেক অনেক ক্ষমতা দেখায়, রিস্কেলারদের সাথে খারাপ আচরণ করে। আপনাদের সাথে খারাপ আচরণ করে না অনেকে? হ্যাঁ অনেকে করে এই বিভিন্ন। তাহলে আমি কিন্তু ক্ষমতা দেখাই জেলে যেতে পারতাম,
যে এইগুলো আমি বোঝানোর জন্য যে মানুষ আসলে আপনারা কেউ সামনে এখানে পড়বেন কিনা বা উনি আমার গালি দেবে কিনা এটা আমি দেখার জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।